আলাইহি আল্লাহর একজন ওলি বান্দা ছিলেন বাবা, তারও দুটি হাত আমারও দুটি হাত, তারও দুটি চোখ আমারও দুটি চোখ, কিন্তু দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জুতা মোবারক আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বহন করেছেন। এলাকাবাসীকে শিক্ষা দিলেন, দাদা হুজুর পীর কিবলা দোয়া করলেন, আয় আল্লাহ পৃথিবীর জমিনে আমার বড় মাওলানা আমার জুতোগুলো নিচে রাখতে দেয় না, আল্লাহ গো তাকে যেন মানুষ হৃদয়ে বাসা বাঁধে। তাই আমার দাদা হুজুর পীর কিবলার দোয়ায় বসিরহাট আল্লামা হুজুর জগতের ভিতরে চমকে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে চাইছি বন্ধুরে, মুজাদ্দিদে জামান আমার মতো দেখলে দেখতে হলে কি হবে? আমার মতো দুটি হাত, দুটি পা, দুটি কান, দুটি চোখ, একটি মাথা, দাঁত বাবা 32টি বাবা, এরকম হলে কি হবে? ওনার ভিতরে ছিল আমার রাসূল পাকের কারেন্টের ভালোবাসা। ঠিক না? আমার ভিতরে তা না। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের মতো মানুষ ছিলেন বাবা, কিন্তু যখন যোগী জয়পাল আপনাকে আগমন করেছে, বিভিন্ন রকম জাদু দেয়, হঠাৎ করে কোনো কাজ যখন হয় না, তখন যোগী জয়পাল হাওয়ায় উঠতে লেগেছে। মাইনুদ্দিন বলেন, ভাই আমার খড়ক তুই যা যোগী জয়পালকে চিনে নিয়ে আয়। আব্বা আমার যোগী জয়পাল অর্ডার পেয়ে হাওয়ায় উঠতেছে, যোগী জয়পাল ওরে জাদুর বলে, জুতো ওরে ওরে খাজা মাইনুদ্দিন চিশতির কথার বলে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই কথার বলটা হলো কিভাবে? আমি একটু দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا ख्याल करें बाबा हदीसे कुदसी में है, हदीसे कुदसीर भीतरे आसे, हदीसे कुदसी उसे कहते हैं, हदीसे कुदसी वहाँ के बोले जो कलाम अल्लाह ताला का हो और नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हो। बोले हदीसे कुदसी ताके बोले पानी अल्लाह বর্ণনা করেছেন আমার দয়ার নবী জবানে, একই বলা হয় হাদিসে কুদসি। এই খেয়াল করবেন আমার কথা, আমি দালালি কথা বলতে আসি না, দলিলি কথা বলতে আসি। মানা না মানা তোমার ব্যক্তিগত, রাগ করছে? বাড়ি যাবো, তাবারক দাও গো, সব খেয়ে বাড়ি যাই। বলি বলবো, তুমি শুধু সুবহানাল্লাহ করো, আর কিছু করতে না। বাবা শোনেন কথাটা, তাহলে বলি আল্লাহ পাকের রাসূল আমার জানিয়েছেন, আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে বলে ইয়া তাকাররাবু ইলাইহি আবদি বিন নওয়াফিল ফাকুনতু সামউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া কুনতু বাসারুহুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া কুনতু ইয়াদুল্লাতী ইয়াবতিশু বিহা। জোরে বলুন, আরো জোরে বলুন। কি এর মানে? ভালো করে শুনুন বাবা, आदमी इबादत के जरिए मुझसे इतना करीब होता है। अल्लाह बोलें मानुष इबादतेर माध्यमे আমি আল্লাহর এত নিকটতম হয়, मैं उसका कान बन जाता हूँ। আমি আল্লাহর কানে শক্তি দেই, ও मेरे साथ सुनता है। তার কানে আমি আল্লাহর দেওয়া ক্ষমতা, তার শোনা আমি আল্লাহ পাকের শোনা। তুমি সোর এই কানে হেডফোন গুজে গান শুনতে দাদা, তোমার গানে পিছন সোর কোথাকার হেডফোন গুজে গান শোনে, আর এই কানে আল্লাহ ওয়ালারা, আল্লাহর আবিদ বান্দারা দূর দূরান্তের খবর শোনে। জোরে বলে आरो ख्याल करुन, मैं उसकी आँख बन जाता हूँ। আমি আল্লাহ পাক চোখে ক্ষমতা দেই, তার দেখা আমি আল্লাহর দেখাও, আমি আল্লাহর দেখা ক্ষমতা তার ভিতরে থাকে, তার দেখা আমি আল্লাহ পাকের দেখাও। আমার বন্ধুরা আরো বলা হয়েছে ও मेरे साथ देखता है, वो আমি আল্লাহর পাওয়ারে দেখে, আর কি उसके हाथ बन जाता हूँ, मैं उसके हाथ बन जाता हूँ। আমি আল্লাহ তার হাতে ক্ষমতা দেই, वो मेरे साथ पकड़ता है, আর তার
আমি আল্লাহর ধরা। এ সোনা মানিকেরা, তাই হুজুরেরা আপনার যদি একবার মাথায় হাত দিয়ে দেয়, যা বাবা যা, তুমি আমি বললি হয়, কিন্তু হুজুর কামেল ওলিরা যদি বলে যা বাবা এই তো এইটা করে যা, কাজ হচ্ছে। কেন? তাদের ওই কথাতেই পাওয়ার আছে। সুবহানাল্লাহ বলেন। কথাতে পাওয়ার আছে। তুমি সুদ খাচ্ছ, মিথ্যা বলতেছো, এই মুখে কত গালি দিচ্ছ, তোমার মুখে পাওয়ার নাই। ঠিক বলতি না? ভুল বলছি নাকি? আমার বন্ধু সোনামানিকেরা, এইখানে এসে সাধারণ আর অসাধারণ পার্থক্য হয়। ওগো আমার সোনামানিকেরা, এই জন্য বলা হয় সহিহ বুখারী শরীফ में है एक शख्स ने हजरत उम्मुल मोमिनीन आयशा रज़ियल्लाहु ताला से रवायत किया, हुजूर कोई अजीब चीज बयान करे। ও বিবি আয়েশা, আপনি আমার নবী পাকের কোন জীবনের আশ্চর্য ঘটনা আমাকে শোনান। হুজুর আলাইহিস সালাম কি हर चीज अजीब थी। হে নবীর সাহাবী, আমার নবী পাকের জীবনের সমস্ত মুহূর্তটাই হলো আশ্চর্য ধরনের। মিল্লাত ইসলামিয়া ইকরাত তাশরিফ লায়ে, ওই হাদিসটি যেটা আমি বলছিলাম, ইকরাত তাশরিফ লায়ে আমার নবী একবার আগমন করলেন। এমন সময়তে কি বললেন, थोड़ी देर मेरे हुजरे में आराम किया, কিছুক্ষণ আমার হুজুর আরাম করলেন। তো আব আপনি রব की इबादत के लिए खड़े हो गए। আল্লাহর হাবিব একটু আল্লাহর ইবাদতের জন্য দাঁড়িয়ে গেলেন। ফরমায়ে নামাজ के लिए खड़े हो गए और रोना शुरू कर दिया। আর আল্লাহর হাবিব এসে কান্না শুরু করে দিলেন। ভাইজানাই আজকে কিচ্ছু খাইনি। দরুদ আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদ। বাবা আমার কথা রাগ করছেন? বুঝুন, কামেল মুর্শিদের কাছে যান। এখন জুতো যখন হাওয়ায় উঠতেছে, যা আচ্ছা জুতো চোখ আছে, কথা বলে, কান আছে, কিছু নেই, ও উঠতেছে। আর যোগী জয়পালকে আর নেমে বাড়ি মাথায় ঠকাঠক ঠকাঠক লাগে, এসে পড়ে যায়। এসেই যোগী জয়পাল, হুজুর আমারে মাফ করেন, আপনি যা করেছেন সব আল্লাহর কুদরত, আল্লাহর রহমত ছিল, আর আমি যা করেছি সব জাদু ছিল। আমাকে কলেমা পড়িয়া মুসলমান বানাইয়া দেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি বলেন, পড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার হুজুর তার নাম রাখলেন আব্দুল্লাহ বিয়াবানি। জোরে বলুন। সব জুতো এক না। কোথায় দাদা হুজুরের জুতো, কোথায় খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরের জুতো। আচ্ছা সব কুকুর এক? হ্যাঁ, সব বিড়াল এক, সব কবুতর এক, মানুষও তো এক না। এজন্য সব মানুষকে সমান করো না। কোথাও আল্লাহওয়ালা নবীওয়ালা মানুষ, আর কোথায় তোমার আমার চোর। ওই নামাজে গিয়েও চুরি করে, রাস্তায়ও চুরি করে, ব্যবসায়ও চুরি করে, দোকানেও চুরি করে, কথাতেও চুরি করে, আর শুধু বলতেছে আমি ওই মেয়েটার ভালোবাসি না। আরে কি ভালোবাসো? তাইলে ভালোবাসি, তুই না হলে আমি মরে যাব। আর মেয়েটা বলতে সত্যি তাই হলো, তোমার জন্য আমার জীবন গেল। 786-92 লাগারে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। এই কোন বিটি ছেলেকে ফোন করো না, ফোন করো তো আল্লাহর নবীকে ফোন করো। আর বিটি ছেলেরা তোমরা বেটা ছেলেকে ফোন করো না। তোমরা মনে করতেছো যে ভালোবাসা, এ ভালোবাসা না, এর নাম ভাঙা বাসা। তোমার বাসা ভেঙে পালাবে। ভালোবাসা তুমি বোঝো না। ভালোবাসা কারে কয়? ভালোবাসার আর জায়গা পাওনি। ভালো যদি বাসো তো আল্লাহর ওলিকে বাসো, ভালো যদি বাসো তো নবীজিকে বাসো। এসব ধোঁকা। এই যে মনে করি ছেলে আমার, বিবি আমার, মা আমার, বাবা আমার, বন্ধু আমার, ছেলে মেয়ে আমার, বন্ধু, সব ধোঁকা। এটা আলামে নাসুত, মায়ার জগৎ। কথা বুঝতে পারছেন না? 786-92
লাগাবে মোবাইল নাম্বার ধরবে মদিনার সেন্টার और कभी है न कभू एमन एकटा धरबे रे मदिनार सेंटार जरे बोल गौस ख्वाजा अहमद राजा गौस ख्वाजा अहमद राजा সেই দরবারের রামন্ডার ধরবে মদিনার সেন্টার সশশিয়াশি নাইটি লাগাবে মোবাইল নাম্বার ধরবে মদিনার সেন্টার জোরে বল আচ্ছা এই জিনিসটা তো আপনারা বুঝতে পারলেন আবজাদ ওয়াজ হুত্তি এর সংখ্যা অনুযায়ী ওই থাকা আওয়াজ অসুবিধা নেই ওর সংখ্যা অনুযায়ী আল্লামা হুজুর লেখেন যে 786 হলো বিসমিল্লাহির রহমানির রহিমের সারমর্ম 786 জোরে বলুন 92 আমি 92 বলতেছি না 92 টা কি এটা জানা দরকার আমার নবীর নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা দরুদ নাম হলো মুহাম্মদ আমার নবী অক্ষর আছে 4টি মিম হে মিম দাল নাকি মিম হে মিম দাল দুটো মিম একটি হে একটি দাল মিমের সংখ্যা এর হিসাবে আবজাদ হুয়াজের হিসাবে 40 কত বললাম তাহলে দুটো মিমে 40 40 80 হের সংখ্যা 8 80 আর 8 কত হয় 80 আর 8 হ্যাঁ 88 দালের সংখ্যা 4 এই হলো 92 আমার নবীর সংখ্যা 92 তাই বলেছি 786 92 তাহলে বাবা যদি তাই হয় তাহলে তো আউলিয়াদের সংখ্যা লাগে আউলিয়াদের সংখ্যা আউলিয়াদের সম্রাটকে শ্রেষ্ঠ আউলিয়াদের ভিতর সর্দারকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ঠিক কি না ওনার সংখ্যা হলো 917 কত বললাম 917 এবার আসুন নিচে থেকে গজলের সার যেগুলো বলতে হবে ওগুলো বুঝতে হবে তারপর 917 92 লাগাবে মোবাইল নাম্বার ধরবে মদিনার সেন্টার নেটওয়ার্ক বিজি হয় না কভু এমন একটা ধরবে মদিনার সেন্টার জোরে বলুন এমনি ফোন করতে গেলে अभी नेटवर्क बिजी है कृपया कुछ देर बाद दोबारा कोशिश करें এখন নেটওয়ার্ক বিজি দয়া করে কিছুক্ষণ পর দ্বিতীয়বার চেষ্টা করুন বলেন আর আমি যে নেটওয়ার্কের কথা বলছি বিজি হয় না যেই লাগাবেন সেই কল সুবহানাল্লাহ আর এই দরবারের কমান্ডার কে হযরতে গাউসে আজম হযরতে মুজাদ্দিদ আলফে সানি হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি জোরে কর গৌস খাজা শেখ আহমদ সেই দরবারের কমান্ডার ধরবে মদিনার সেন্টার নামাজ শেষে মুখ হাতে কলম করে একদিন করে তখন তোমার নসিব হবে সে दुआ कबूल হবে তোমার दुआ कबूल হবে তোমার আফসান করো সাপটা ধরবে মদিনার সেন্টার নেটওয়ার্ক বিজি হয় না কভু এমন একটা ধরবে মদিনার সেন্টার জোরে বলুন হুজুর কোন সিম লাগাবো জিও চলবে না এয়ারটেল চলবে না ভোডা চলবে না কি সিম লাগাবো ইশকে নবী সিম কার্ড লাগাও
আপন আপন হৃদয়ে আপন আপন হৃদয়ে নবী ভালোবাসা কাসিম কাগলা দাও আপন আপন হৃদয়ে বেলালে তোমার শেষ হবে না থাকবে সংসারে দরুদ পড়ে রিসাত করো দরুদ পড়ে রিসাত করো কারণ নবী পাকের ওফাত করবে মদিনার সেনার লো আবি হয় না কভু এমন একটা ধরবে মদিনার সেনার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বাজি সোনা মানিকেরা আমার নবী আপনার নবী শুধু সর্বদা আমাদের জন্য কেঁদেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ফুলসিরাত সম্পর্কে আয়াতে কারিমা নাযিল করেছেন এমন সময় আমার নবীজি মসজিদ নববী থেকে বেরিয়ে গেছেন কে কোথায় গেলেন কেউ খুঁজে পায় না বাবা একদিন নয় দুই দিন নয় তিন দিন হয়ে গেছে এমনি সময় আমার নবী পাকের একজন সাহাবী নাম তার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে খুঁজতে 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 আব্বা আমার জঙ্গলের দিকে চলে যায় একজন রাখাল বকরি চড়ায় ওই রাখালকে জিজ্ঞাসা করে ভাই রাখাল তুমি কি আমার নবীজিকে দেখেছো তুমি কি কালী কামলিওয়ালাকে দেখেছো আল্লাহর হাবিবকে দেখেছো বলে না 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 আমি কালী কামলিওয়ালা চিনি না আল্লাহ রাসূল চিনি না আমি তো নিজে জ্বালায় নিজে ব্যস্ত হয়ে আছি কি তোমার ব্যস্ততা এ ভাই আবু হুরায়রা আমি 3 দিন ধরে এই বকরিগুলো চড়াই আমার বকরিগুলো ঘাসে মুখ দেয় না পাতা ভেঙে দেয় পাতা খায় না মুখ উঁচু করে ওই জাবলে তালা জাবলে সালাত পাহাড়ের দিকে এগিয়ে যায় আমি রাখাল বুঝতে পারি না লাঠি দিয়ে মেরে আমি তাদের ঘরোয়া করে নিয়ে আসি বাড়িতে যখন নিয়ে যাই সারা রাত ধরে তারা কাঁদে এইরূপ ভাবে আবার যখন ময়দানে আনি তার ওই জাবলে সালাত পাহাড়ের দিকে এগিয়ে যেতে চাই বন্ধুরে আজ 3 দিন আমি নিজে পেরেশান আমি নিজে হয়রান হয়ে গেছি কি জন্য আমার বকরিগুলো ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছে কি জন্য আমার বকরিগুলো আজ পাহাড়ের দিকে ছুটে যায় আমি একটু জানার জন্য আমি একটু বোঝার জন্য যখন পাহাড়ের দিকে যেতেছি ভাই কিছু দূর এগিয়ে গেলাম আমার পায়ে একটা বেদনা শুরু হয়ে গেল পায়ে আমার যন্ত্রণা শুরু হয়ে গেল আমি এগিয়ে যেতে পারি না কিন্তু দূর থেকে আমার কানে একটা আওয়াজ ভেসে আসতেছে আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি এ বাগানের যুবকেরা এই জওয়ানেরা আব্বা জানেরা মা খালারা আমার ভালো করে বুঝো আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ মেরে উঠেছে ফাপ মেরে উঠে বলতেছে এ ভাই রাখা উম্মতি উম্মতি বলে জগতে কেউ কাঁদে না উম্মতি উম্মতি বলে অন্য কোন পয়গম্বরই কাঁদে না একজন কাঁদে তিনি আমিনার লাল উম্মতের পাগল উম্মতের দরদি জোরে বলুন না সুবহানাল্লাহ এজন্য বলা হয়েছে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো মনের যদি দিতে হয় নবীকে দিও সারা জীবন কাটান নবী এই যে দুনিয়ায় এখনো শোয়া আছেন আপন রওজায় সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায় এখনো শোয়া আছেন সোনার মদিনায় ওরে জানে মন যদি দিতে হয় নবীকে
জোরে বলবো সুবহানাল্লাহ। এই বলবো শোনা মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আপনার কিনা ছুটে ছুটে আপনার কিনা ডাক দিয়ে বলতে চাই ভাইরা খান আমি তোমার বকরিগুলোর প্রতি নিসান আমি তোমার বকরিগুলোর প্রতি কুরবান ওরে বাবা রাখা তুমি জানো না ইনি হলেন দরদি পয়গম্বর ইনি হলেন উম্মতের কান্ডারি ইনি হলেন রহমতের ভান্ডার যিনি আল্লাহ পাকের দরবারে আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে বলে কাঁদে ওই নবীর ভালোবাসা যার হৃদয়ের মধ্যে নাই ওই ব্যক্তি মুমিন হতে পারে না আমার নবী হাদিস পাকে জানান লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন হতে পারবে না তুমি ঈমানদার ততক্ষণ তো সন্তানের থেকে বেশি ভালোবাসা মা বাপের থেকে বেশি ভালোবাসা অর্থের থেকে বেশি ভালোবাসা নিজের জীবনের থেকে বেশি নবীকে ভালোবাসা ওই নবী কোথায় আছে আগমন মক্কায় ইন্তেকাল নবীর ইন্তেকাল কোথায় কথা কন না একটু ইয়েস নো হ্যাঁ হু করেন নইলে আমার মনে হয় আমি বাড়ি যাই চলেন ভাই ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে কোথায় নবীর রওজা একটু নিশি রাত তো ঘুম আসতে পারে তাও তো 1:40 যায় ইনশাআল্লাহ বেশি লেট করছি না শেষ করে দেব করি আপনারা একটুখানি হ্যাঁ হু দেন নইলে আমি কষ্ট পাবো রাসূলের রওজা কোথায় কোন শরীফে ফুরফুরা শরীফ হয় আর মদিনা শুধু হয় মদিনা শরীফ হয় ফুরফুরাও শরীফ হয় জোরে বলুন কেন ফুরফুরা ছিল আগে বাগদিদের বাস কিসের বাস বাগদিরা আল্লাহর নবীর পাগল ফুরফুরায় গেছেন তার কদমের বিনিময়ে ফুরফুরা শরীফ পবিত্র ফুরফুরা হয়েছে মক্কা নগর যখন বদমাইশে ভর্তি আল্লাহ আমার নবীকে পাঠিয়ে দিয়েছে মক্কা শরীফ হয়েছে সেই নবী মদিনায় গেছে মদিনা শরীফ হয়েছে জোরে বলো আরো জোরে বলো তাহলে ফুরফুরা বললেও শরীফ বলতে হবে মদিনা বললেও শরীফ বলতে হবে তাহলে সম্মান সূচক কথা নাকি গো আর আমি যদি আমার মাকে বলি ও মা গো ভালো লাগে দরদ বাড়া কন্টে আম্মা জান মার মন এখন মারা গল্প করে আমার ছেলে আমার মা বলে না তবে আমার জামাই আমাকে এমন ভাবে ডাকে আমার কলজে শান্তি হয়ে যায় আম্মু জান আম্মু জান আম্মু জান মাকে মা বলে না শাশুড়িকে আম্মু জান বলে ডাকে এরম জিনিস আপনাদের এখানে নাই মনে হয় আব্বাকে ভাত দেয় না শ্বশুর আব্বাকে আব্বাজি আব্বুজি আর নিজের বাপকে এই বইনে বুড়ো চুপ কর এখানে ভালো এরা সব করে টরে না ও যুবক কোথায় আছে বাপ নিজের বাপকে বাপ বলো না হ্যাঁ শ্বশুর আম্মা শ্বশুর আব্বা আব্বুজি হয়েছে আর শাশুড়ি আম্মা আম্মু জান হয়েছে আর নিজের মা বুড়ি নিজের বাপ বুড়ো উদ্দেশ্য হলো আমার নিজের আম্মাকেও আম্মু জান বলে ডাকেন নিজের আব্বাকেও আব্বু জান বলে ডাকেন শ্বশুর আব্বাকেও আব্বু বলে ডাকেন আব্বু জান বলে ডাকেন শাশুড়ি আম্মাকেও আম্মি জান বলে ডাকেন ও ভাই কেন উনিও আপনার মা ইনিও আপনার মা উনিও আপনার আব্বা ইনিও আপনার আব্বা আচ্ছা আমাদের বাপ কটা কটা 60টি বাপ হুজুর কি কিছু বলবেন এই কথা বলতে হবে ইনশাআল্লাহ বলবো চিন্তা নেই আচ্ছা আমাদের আব্বা কটা আপনাদের সবার ইনি বলতে না 60টি কিন্তু আপনাদের কথা কর না কেন এনার একটা তাহলে তো আপনি ঈমানদার না এক ঈমানদারের বাপ হলো 6টা কোরআন হাদিসের দলিলে একটা বাপ যদি আপনি কেউ কাটতে পারে না এখনই 50,000 টাকা প্রাইজ দেব হয়তো এখন নাই এটিএম নাম্বার থেকে তুলে দেব
যদি বলেন আমিনুদ্দিন একরাম কথা, এই যে গজল একটা বলতে দিয়েছে রসুলে আরবি নায়েবে পরবাদ নূরে মোহাম্মদ রসুলে আরবি, গজলটা আমি বলবো ইনশাআল্লাহ। তাই একজন ব্যক্তি গজলে প্রতিবাদ করেছে। আমি বলি দুটো চ্যানেলের সঙ্গে এখনো পর্যন্ত কথা বলি, ইসলামী জীবন আর ভাঙড়ে একটা আছে এসো আমল করি। একজন মৌলবি একজন হাফেজ, তারে কি বলবো, এত বড় জ্ঞানী, আল্লাহ ওর মতো জ্ঞানী আর মনে হয় জগতে নাই। ও এই গজলটার ভুল ধরি বলেছে নায়েব মানে প্রতিনিধি, নায়েব মানে আল্লাহর সঙ্গে শরীক করেছে, করে লালন পালন করনেওয়ালা নায়েবে পরওয়ার, পরওয়ার মানে লালন পালনকারী। এটা শিরক, এটা শিরক। আমার নাম্বারগুলো এখনো বেলাস লিখতে দে রেখেছে সে। আমি বলেছিলাম বাবা এক জায়গায় বস না, সমাজে এইভাবে তুই ফিতনা ছড়াচ্ছিস কেন? আমি ওর বদনাম করছি না, আমি ওকে বলতে চাচ্ছি বাবা তুই শিখে সঠিক জিনিসটা বুঝা, বুঝেছেন? আর নইলে আপনি ধরবেন, ধরে আপনার এলাকায় যদি আসে আমাকে খবর দেবেন, আমি আসবো। আমার যদি ভুল হয় আমি ঠিক করে নেব, তার যদি হয় তো সে ঠিক করে নেবে, বুঝলেন? আমি যে সব জানি তা না, ভুল হতেই পারে, আমি মানুষ। আমি ওকে বলেছিলাম ভাই তুমি একটু এগুলো ঠিক করে নাও, এত বড় জ্ঞানী, আমি আপনাকে এই গজলটা বলবো, এর বিস্তারিত ব্যাখ্যা করে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। গজলটা বলবো না, যে কথাটা বলছেন ওটা বলবো। বাপ্পাডা 6টা, আপনি একটা বলেছেন আর আমি 6টা বলতেছি। আচ্ছা আমি এক এক করে বলি, আপনারা গোনেন, ভাই আপনিও গোনেন। এখন আমরা দুনিয়ায় জন্ম নেইনি বাবা, একজনকে আল্লাহ বানিয়েছেন, নাম তার আদম আলাইহিস সালাম। আল্লাহ তার উপাধি দিয়েছেন আবুল বাশার, মানব জাতির পিতা। ধার করান, এটি অরিজিনাল। কি বাপ আদম আলাইহিস সালাম কি হয়? কোরআন বলছে, হাদিস বলছে, আদম নবী আমাদের পিতা, ঠিক কি না? এখনো দুনিয়ায় আসেনি আমার ভাই, একটা হয়ে গেছে, একটা। 2 নাম্বার বাপ আমরা কোন জাতি? ডোম ডোকলা মুচি মেতর। কোন জাতি? আমরা মুসলিম জাতি। এই মুসলিম জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। দুনিয়ায় আগমন করিনি বাবা, 2টি বাপ আমাদের হয়ে গেছে। আমার সোনা মানিক 3 নাম্বার বাপ, যার দ্বারাতে দুনিয়ায় এসেছি, ইনি 1 নাম্বার না, ইনি হলো 3 নাম্বার পিতা। আমার বন্ধুরে ইনি হলেন আমার 3 নাম্বার পিতা। 4 নাম্বার বাপ হলো আল্লাহ কোরআনে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীর অঙ্গ হলো আপনাদের আর্ধাঙ্গিনী স্বামী, স্বামীর আর্ধাঙ্গিনী হলো আপনার কিনা নারী। এ বাবা আপনি শ্বশুর বাড়ি গেলেন, আপনি হাওড়ার বাজার থেকে 2 কেজি মিষ্টি নিয়ে গেছেন, শ্বশুর আব্বা বাইরে দাঁড়িয়ে আছে, আপনি কে বলতেছেন, ও আমার ভাই, তোমার আব্বা আদম নবী, আমার আব্বা আদম নবী, আমার জাজি ভাই, তুমি মিষ্টি লাও। মারবে না তবে মার, মার ফরজ বলে ধর। আমি তো আইনি বলেছি, কোরআন হাদিসের দায়রায়। কোরআন হাদিসের দায়রায় কয় নাম্বার বাপ হইলো আমাদের? শ্বশুর কয় নাম্বার বাপ? 4 নাম্বার। শ্বশুরকে ভাই বলা, ভাই বলা যাবে না, বললে মার হবে। ওগুলো আপনি বলছেন শরিয়াত, আপনি বলি দেখেন দিন গিয়ে শ্বশুরকে। ও মাতিন সাহেব, ভাই কোন সাহেব বললে আমি দেখতে চাচ্ছি না, সে মহব্বত। কোরআন হাদিস বলছে শ্বশুর তোমার বাপ, ভাই নয়। কিন্তু রুহের জগতে ইসলামী জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা আদম,
শ্বশুরকে বাপ বললে মারবি, হয়তো এমনি কেউ বলতে পারে একবার ভাই আপনি আমার জায়েদ ভাই, এটা আলাদা জিনিস, কিন্তু প্রতিদিন ভাই বলুক দিন ওর মারে কি মেয়ে ছাড়াই নেয় নাকি? মেয়ে বলে তুই আর শুধু ভাই আমার জামাই আমার বাপ বলে না, এই তোর মেয়ে দেবো না বলবে না। ইনি বলছে একদিক দিয়ে ঠিক, ওটা হলো অন্য দিক, ওটা না, এমনি কেউ বলতেই পারে ও জিনিসটা। ওই দিক দিয়ে দেখা গেল 4 নাম্বার বাপ শ্বশুর, 5 নাম্বার বাপ কে জানেন? আপনার মুর্শিদ, রুহের খোরাক যে দেয় আপনার পীর। জোরে বলেন সুবহানাল্লাহ। পীর তোমার ভাই না, পীর তোমার রুহের জগতের বাপ। এই বিবি এই পীর হলো রাসূল। ওই পীরের কাছে মুরিদ হওয়া হারাম যে পীর নবীর সঙ্গে দেখা করিয়ে না দিতে পারে। যাত্রার কাছে এখন মুরিদ হচ্ছে, আর এক শ্রেণীর লোক শুধু বলতেছে ভণ্ড পীর ভণ্ড পীর। আমি বলি এই আব্বা তুই একটু সাবধান হয়ে কথা ক, কারণ পীর কখনো ভণ্ড হয় না, আর ভণ্ড কখনো পীর হয় না। তুমি যদি ভণ্ডকে পীর বলো ওটা তোমার জ্ঞানের দোষ। আমি বলি কোরআন হাদিসের দায়রাতে, আর আমার কথা রেকর্ড হয়, ভুল ধরার লোক অনেক বেশি এখন। এই জন্য খুব সাবধানে কথা কইতে হয় বাবা। আমি চিন্তা করি, আমি তো আমার কথা বলার জন্য আসিনি। তাহলে বাপ কটা হলো, আর একটা বাকি। আল্লাহ কোরআনে বলেন উম্মাহাতুল মুমিনিন, নবীদের স্ত্রীগণ মুমিনের মা, সেই হিসাবে নবীগণ আমাদের পিতা হয়। তাই বলে পিতা নবীজিকে বলা যাবে না, কিন্তু দালাইল হিসাবে বাপ 6টা হইল। কটা হইল? একটা অস্বীকার করতে পারবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক কি দা বাবা? এগুলো আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন অনেক কথা, অনেক কথা। বাবা গজলটা বলি, বলবো নাকি? আর কিছু বলবেন? এখন কালেকশন হয়তো আগে বলেননি, এখন আর হয় না। এখন আমি নামবো আবার বাড়িতে। কি কালেকশন কি? তা আপনি আগাম বলেননি কেন ভাইজান? আমার এই আপনি শেষ মুহূর্তে যে বলতেছেন, এ তো মাথা খারাপ করে। ও তো আদে 50 টাকা, এ তো হয় নাই। যখন সুবহানাল্লাহ এখন বলতেছে মানে 50 টাকা দিচ্ছি, আমি তো শুরু করতেছি। আচ্ছা বলেন দিন দেখি। আচ্ছা ও ফল দিতে না, টাকা কি আছে তাই? আচ্ছা উনি যদি ও দেয় তাহলে আমি 500 দিই। না আমি ওই লোক না তো যে না দে কালেকশন করি, আমি যেখানে কালেকশন করি দে তাই করি। আপনি অনেকে বলে মৌলবীরা কালেকশন দেন, আর আমি যা দেই তার কে কি করে আমি জানি না। তবে আমি আমার কথা বলবো না, এলাকায় গিয়ে শুনে দেখবেন। কথা বুঝতে পেরেছেন? আমি 500 দিলাম, আগামী বছর জালসার জন্য একজন ব্যক্তি 5000 টাকা দিতে পারেন? এই দেন খাতা কলা নেই। আচ্ছা তাহলে আপনাদের কি আশা আগে জাগিনি যে হুজুর একটু কালেকশনটা করে এরা লাভ নামবো বলতে করে? আচ্ছা বলেন দিন দেখি, এখন কালেকশন করা যায়? আপনারা কি দেবেন? দেবেন? গজলে গজলে হবে ইনশাআল্লাহ হবে। একজন 5000 টাকা দেনেওয়ালা আছেন, মায়ের নামে, বাপের নামে, দাদা দাদির নামে কিছু নিয়ে যাইনি। আগামী বছর যাতে জালসাটা হয় তার জন্য 5000 টাকা এই গোস্ত দিয়ে হয়। 10 কেজি 5 কেজি করে গোস্ত দেয় আপনাদের এখানে। আচ্ছা এমন 5000টা ওটা চিন্তা ভাবনা করুন, এমন কোন রসুলের দিওয়ানা ওলির মাস্তানা না, না ও তো 5000 থাক, কিন্তু একজন ব্যক্তি ওটা দিতেও পারে, তার মনে আশা আছে। আপনাদের নবীর দিওয়ানা এমন কোন ব্যক্তি আছেন 10 কেজি গোস্ত আগামী বছর দিতে পারেন জালসায়? 10 কেজি গোস্ত। আচ্ছা সুবহানাল্লাহ, আব্বার নামে 2 টাকা। আরে নারে তাকবীর, এই তাকবীরে জোর হয়, 2 টাকা বলে জোর কম নাকি? নারে তাকবীর, নারে রিসালাত।
আল্লাহ দান কবুল করুন, আল্লাহ আমার ভাইজানের আশা পূর্ণ করুন, আল্লাহ পাক জানে কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 10 কেজি গোশত বাবা খায় না বাপ, এক বছর সামনে বছর জালসার জন্য 10 কেজি গোশত দেবেন বন্ধু। ওগো বাবা, মা চলে গেছে কবরে কিছু নিয়ে যায়নি, বোন চলে গেছে কবরে কিছু নিয়ে যায়নি, আব্বা চলে গেছে কবরে কিছু নিয়ে যায়নি।